3:25 বাজে, ভোর 3:25। তো আমরা মালদা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিচে নামানো হচ্ছে। আর নিচে এখন উঠে পড়েছে, কাঁদছে, কি করা যাবে জানি না। গাড়িতে গেলে হয়তো ঘুমিয়ে পড়বে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর মাঝখানে একটুখানি এবার নেমেছি চাটা খাওয়ার জন্য। সকাল হয়ে গেছে। আমি আর শান্তা আমরা সবাই চা খাচ্ছি। মা মিঠাইকে নিয়ে গাড়িতে আছে, কারণ বাইরে বেরোলেও ঠান্ডা লেগে যেতে পারে। চা খাওয়া গেছে? মোমো আমার শাড়ি পরে ঘুরঘুর করছে কেন এখানে? কত বাজে গো? 6:30 মতো বাজে। তো চা খাওয়া হয়ে গেল, আর একটুখানি রেস্ট নেবো, কারণ গাড়িতে বসে বসে যেরকম হয় আর কি, পাটা ধরে গেছে। আর শাড়ি পরে এইভাবে বাইরে তো অভ্যেস নেই। মালদা যখনই আসি তখন শাড়ি পরেই আসি, তো পাটা ধরে গেছে ধরে, সেই জন্য একটুখানি হাঁটা চলা করবো। আর ইচ্ছে ছিল, বর্ধমানে আমরা ক্রস করে চলে এসেছি, তো ইচ্ছে ছিল বর্ধমান থেকে মিষ্টি কেনার, বাট বর্ধমানের সব দোকান এখনো বন্ধ। শক্তিগড়ের দোকান খোলা ছিল, বাট আমরা ভাবলাম বর্ধমানে বেটার কোয়ালিটি পাওয়া যাবে, বাট বর্ধমানে একটাও দোকান খোলা পায়নি। দেখি মিষ্টিটা কোথা থেকে কেনা যায়। আর এখানে মানে প্রচণ্ড ঠান্ডা। এটা কোন জায়গা এখনো অবধি জানি না, জিজ্ঞেস করলে হয়তো বলে যাবে। আমি জানি না, ওরা হয়তো জানে। তো কোন জায়গা জানি না, প্রচণ্ড ঠান্ডা। মানে যথারীতি এখানে মানুষ বড় মোটা মোটা সোয়েটার জ্যাকেট পরে আছে। আর দারুণ সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এটা একটা গ্রাম। এখানে মানে করোনা ওর প্রভাব হয়তো খুব বেশি ফেলতে পারেনি, তাই এখানে সেরকম মাস্ক টাস্ক দেখলাম না পড়তে। গ্রামের দিকে এমনিতেই করোনা খুব একটু কম আছে। তো চলো আগে আগে যেতে থাকবো, আগে আগে আরো ভিডিও হতে থাকবে। মুমু এখানে ফুপির কোলে বসে আছে। মুমু, হ্যাঁ, মুমু ফুপির কোলে বসে আছে।
কোথায়? তো এখানে রক্ত লেগে যাচ্ছে একদম। এই তো এখানে আছে, ওই ভিজে জামা কাপড়ের জায়গায় ঢুকিয়ে দিই। এখন আমরা মুর্শিদাবাদে ঢুকে গেছি। মুর্শিদাবাদ ঢুকে অনেকটা দূরে চলেও গেছি, মানে মুর্শিদাবাদ ক্রস করে। আর এই যে আমরা গাড়িটা দাঁড় করিয়ে এখানে একটুখানি টয়লেটে যাওয়ার জন্য টয়লেট খুঁজে বেড়াচ্ছি আর কি, যদি খুঁজে পাওয়া যায়। আর একটুখানি দেখছি কিছু খাবো, কারণ গাড়িতে সবার অবস্থা খুব খারাপ, সবার খুব গা গুলোচ্ছে। মিঠাই একটুখানি বমি করেছে, শান্তা বমি করেছে, তো টয়লেট খুঁজে বেড়াচ্ছি আর কি। আর এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দার্জিলিং থেকে হাওয়া মানে এদিকেই ঢুকে যাচ্ছে সব। তো পাওয়া গেছে, একে ঠান্ডা লাগবে না টুপিটা? বাটারফ্লাই দেখবে আবার বাটারফ্লাই দেখবে। আমরা এখন একটুখানি টিফিন খাওয়ার জন্য দাঁড়িয়েছি। সেরকম তো ধাবা কিছু পেলাম না, এরকম একটা হোটেলই পেয়েছি। তো পরোটা লুচি এসব খাবো না, গাড়িতে এমনি সবার অবস্থা খুব খারাপ। তো রুটি বলেছি, রুটির জন্য রুটি ওরা বানাচ্ছে। এই যে বাবু দেখো এদিকটা, এখানে এইসব মানে এই জায়গাগুলোর মানে এতটাই ঠান্ডা পড়ে গেছে যে এই রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের ওদিকে তো রোদ মানে গায়ে সহ্যই করা যায় না। একটুখানি দাও ছিল দই, না 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 দই খাবে না। তো আমরা এখন ফারাক্কা ব্রিজটা ক্রস করবো। ফারাক্কা ব্রিজটা দেখার মতো ব্রিজ, তো চলো দেখাবো। মানে আমাদের বিধ্বস্ত অবস্থা, আর এইটুকু বাচ্চা নিয়ে এইভাবে ট্রাভেল করাটা খুবই ডিফিকাল্ট, আর খুব বিধ্বস্ত অবস্থা, তাই ব্রিজটাই দেখাই আমাদের না দেখিয়ে।
রসগোল্লা কত? গ্রামে অলমোস্ট ঢুকে গেছি। এখন 2:30 বাজে, অনেকটা লেট হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর গ্রামে ঢুকতেই ফ্রেশ এয়ার পাচ্ছি, একদম কোনো পলিউশন নেই, খুব ভালো একটা হাওয়া। আর মিঠাই এখানে উঠে পড়েছে, ও গাড়িতে বেশিরভাগ সময় ঘুমিয়েছিল, কিচ্ছু খায়নি কারণ কি খাওয়ালেও বমি করছে। হ্যাঁ গাড়িটাকে ওখানে ওই যে ওখানে আচ্ছা